নতুন একটি গণমাধ্যম আসছে, আগামীকাল আমরা হাতে দেখতে পাবো। প্রত্যাশার জায়গাটাতে অবশ্যই অন্যরকম থাকবে। স্বাগত জানাই নতুন গণমাধ্যম এবং এখানে যারা কলা কুশলী আছেন, সাংবাদিক যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনি, সম্পাদক সহ। তারা খুব প্রফেশনাল জার্নালিস্ট এবং একদম ইয়াং একটি টিম। কিন্তু বাঙালি শুরু করে শেষ করে না। আমরা চাই এই সংবাদপত্র দীর্ঘদিন টিকে থাকুক এবং বিশেষ করে আমি যতদূর জানি এই গ্রুপের আরও মিডিয়া আছে, আমি যেখানে বসে কথা বলছি এটিও এদের মিডিয়া। সুতরাং আশা করব যে সংবাদকর্মীরা, সাংবাদিকরা যাতে ঠিকমতো বেতন ভাতা অন্যান্য সুবিধাদি পায়, সেই প্রত্যাশা করি। কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা বিশেষ করে এখন কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা। হঠাৎ করে দেখবেন বেতন কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকমতো বেতন পাচ্ছে না, অনেক পত্রিকা দেয় না ৩-৪ মাস করে। এর মধ্যে নতুন একটি পত্রিকা বের হওয়া কিন্তু আশার খবর। আমরা যতটুকু জানি এই গ্রুপটি তার সংবাদকর্মীদের বা সাংবাদিকদের সবসময় ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে, এখানেও সেটা অব্যাহত থাকবে আমি প্রত্যাশা করি। এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জানি হয়, মালিকের ইচ্ছা বা কারো ইচ্ছায় তার গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের পারপাস সার্ভ করার জন্য মিডিয়া যেন ব্যবহার না হয়, সেই প্রত্যাশা করি। অবশ্যই। আমরা যদি হেলেন জেরিন খান আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে নতুন গণমাধ্যমের কাছে আসলে প্রত্যাশা থাকে যে কী ধরনের সংবাদ প্রচারিত হবে এবং তথ্যের যে বিষয়টি আসলে থাকে। কারণ গণমাধ্যম এমন একটি শক্তি, অপতথ্য যেমন ছড়াতে পারে, সঠিক তথ্য ছড়াতে পারে। কারণ তার উপরে আসলে সাধারণ মানুষের নানা ধরনের চিন্তা ভাবনা, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক অনেক বিষয় নির্ভর করে। সেই জায়গায় নতুন একটি গণমাধ্যম যেমন আসছে, তার পাশাপাশি সরকারের পক্ষ থেকেও আমরা অতীতে যে ঘটনাগুলো দেখেছি যে গণমাধ্যমকে ব্যবহার করা, দলীয়করণ করা, সেই জায়গায় বর্তমান সরকার আসলে কতটুকু এই জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে রাখবে? আপনাকে ধন্যবাদ এবং সহ-আলোচক হিসেবে ইলিয়াস ভাই এসছেন এবং হুমায়রাও আছে, তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, নতুন গণমাধ্যম এসছে, স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং সাথে সাথে ইলিয়াস ভাইয়ের সাথে কণ্ঠস্বর মিলিয়ে একই কথা বলতে চাই যে এই যাত্রা যেন জনগণের জন্য হয়। জনগণের যেই সব জায়গায় অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো যেন তুলে ধরা হয়। এটা যেন কোনো রকমের নিজস্ব পারপাস অথবা দলীয় পারপাস অথবা নিজস্ব স্বার্থ, আমরা দেখেছি অতীত দিনে গণমাধ্যমগুলো, কারণ গণমাধ্যম হচ্ছে জাতির আয়না। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে কিন্তু কোন জাতি কীরকম সেটা কিন্তু উঠে আসে। সেই জায়গায় তারা সব জায়গায় তারা পদচারণা করতে পারে, সব জায়গায় তারা ভূমিকা রাখতে পারে এবং তাদের লেখনীর দ্বারা, তাদের মানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দ্বারা জাতি তো সবসময় সচেতন হয় এবং যেখানে সমস্যা হয় সেখানে সেগুলো তুলে ধরা হয়। কিন্তু অতি বেশ কিছু বছর আমরা দেখেছি যে গণমাধ্যমকে অনেকটা অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসন এগুলাকে প্রমোট করত, উৎসাহিত করত, কিংবা এই দুর্নীতিবাজদেরকে নানা রকমের পুরো গণমাধ্যমের বড় অংশ বলা, অবশ্যই পুরো গণমাধ্যম বললে সেটা অন্যায় হবে, কারণ গণমাধ্যমের বিরাট একটা অংশ আছে যারা সত্যিকার অর্থেই বিরাট ভূমিকা রেখেছে দীর্ঘ এই 53-54 বছর বয়সে, মানে বছর যাবৎ কাজে, সেটা তো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেই। এবং তাদের ভূমিকার কারণে আমরা মনে করি যে এই জায়গায় সব ক্ষেত্রে যেমন বিরাট ভূমিকা রেখেছে, গণমাধ্যমও মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তো দেখেছি অতীত দিনে গণমাধ্যমের অসংখ্য যে সাংবাদিকরা আছে তারা ভীষণভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু তাদের সত্য এবং বস্তুনিষ্ঠ লেখনে কিন্তু কখনো থামে নেই। তো সেই জায়গা তো আছে। তবে গণমাধ্যমের মালিকপক্ষ বলেন, এই জায়গাটাও কিন্তু অনেকটা ম্যানিপুলেট হয়েছে। অতীত দিনে দেখা গিয়েছে মানে বেশ কিছু গণমাধ্যম সেই জায়গা থেকে এই গণমাধ্যম, নতুন গণমাধ্যম সম্পূর্ণ ভিন্ন চিত্র, ভিন্ন রূপ ধারণ করবে, ভিন্নভাবে জাতির সমস্যাগুলো চিত্রায়িত করবে, তুলে ধরবে। এটাই হলো এবং সেই দিক থেকে আমি মনে করি যে বিএনপি সবসময় দেখে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে, কারণ আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের সাথে সাথে তিনি সংবাদপত্রের স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু মানে গণমাধ্যমের স্বাধীনতায় সম্পূর্ণভাবে বিশ্বাসী ছিলেন এবং এখানে কোনো রকম ইন্টারফেয়ার করতেন না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তো তার বক্তব্যে বিভিন্নভাবে বলেছে এবং তার এই
প্রায় 3 মাসের যে যাত্রাটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে ভূমিকা পালন অবশ্যই করছে। আমরাও আসলে চাই স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করবে এবং সেটি আসলে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা রাখতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছ থেকে যদি আমরা জানি যে আগামীকাল আরেকটি পত্রিকা পাঠকদের হাতে পৌঁছাতে যাচ্ছে আগামীর সময়, সেটির কাছে আপনার প্রত্যাশা, আগামীর সময়ের কাছে আপনার প্রত্যাশা জায়গাটা যদি আমরা একটু শুনতে চাই ছোট করে। ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক নাফিয়া। সময় যেন আগামীর মানুষদের চিন্তা চেতনা এবং যেই স্বতন্ত্র নাগরিক অধিকারের যেই আহ, ধ্যান ধারণা সেটাকে ধারণ করে এবং একেবারে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, মানুষের সাথে জবাবদিহিতামূলক একটা সম্পর্ক তৈরি করে, সেটা আশা থাকবে। কারণ এই যে হেলেন আপা এখনই বললেন যে এই পর্যন্ত আমরা দেখেছি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গায় অনেক অভাব ছিল, বরং সরকার দ্বারা আদিষ্ট বা সরকারের পারপাস সার্ভ করতে গিয়ে সাংবাদিকতার যে মূল আহ, নীতি নৈতিকতা সেইটা অনেকখানি সকল গণমাধ্যমের কাছেই আসলে প্রত্যাশা থাকে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা জনগণের সাধারণ মানুষের আসলে কথা সেটি যেন আসলে উঠে আসে, সেটি পত্রিকা হোক আর টেলিভিশনই হোক না কেন। সেই চেষ্টায় আসলে সংবাদকর্মীরা সবসময় চেষ্টা করে থাকেন, তবে নানা সময় সরকারের বিভিন্ন ধরনের প্রভাব আসলে সেটি থেকে গণমাধ্যম কখনোই প্রভাব। বিশেষ করে বড় একটি প্রবণতা হচ্ছে এখন যারা গণমাধ্যম যারা বের করছেন, ধরুন একটা বিশাল পুঁজির ব্যাপার, তারা ধরুন আর 10টা বিজনেস আছে, তার সঙ্গে একটা গণমাধ্যম, এবং তিনি ব্যবসা করতে হলে সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়। সরকারের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে কিন্তু ব্যবসা করতে পারবেন না। যখন দেখবেন যে পত্রিকা সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট যাচ্ছে, তখন কিন্তু তিনি বাধা দিবেন, কারণ যদি সরকারের বিরুদ্ধে রিপোর্ট যায় তাহলে কিন্তু তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এই ঝুঁকি মালিক পক্ষ নিতে চান না। এটি হচ্ছে একটা সাম্প্রতিক একটি বড় প্রবণতা। এবং আপনি দেখবেন যে সব বড় বড় গ্রুপের পত্রিকা, এই যে আগামীর সময় মেঘনা গ্রুপের পত্রিকা, আমরা আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে পেয়েছি মোস্তফা মামুন। মামুনকে আমি অলরেডি কংগ্রাচুলেট করেছি। সময়ের অনেক ধন্যবাদ এবং স্বাগত। একই সাথে সময় দিয়েছেন মোস্তফা মামুন, আপনাকে তার জন্য কৃতজ্ঞতা এবং একই সাথে শুভকামনা আগামী সময়ের জন্য। আগামীকাল আগামী সময় সকল মানুষের হাতে পৌঁছে যাবে এবং নিশ্চয়ই তার দিকে নজর সবারই থাকবে। কি ভিন্নতা থাকবে অন্যান্য পত্রিকার থেকে আগামী সময়ের, যেটির কারণে সাধারণ মানুষ আগামী সময়কেই বেছে নেবে শেষ পর্যন্ত? প্রফেসর হচ্ছে আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মানে ইনফ্যাক্ট জাস্ট রাত পরে আমরা দেখতে পাবো। তো তারপরে যদি আমাকে বলতে হয় দেখার পর, আসলে আমি যা বলবো সেটা দেখার পরের সঙ্গে মেলাতে গেলে মানে নানা জনের নানান দৃষ্টিভঙ্গি। তো আমরা যেটা করছি, প্রথম তো আমরা খবরই করব, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই খবরের মধ্যে মানুষ, আমাদের দেশের সংবাদ বা সবকিছুর মধ্যে মানুষের একটু অনুপস্থিত থাকে, কেন্দ্রে মানুষ থাকে না। মানুষের এখনই মানুষের দুঃখ শোক হয়তো কোথাও কোথাও সেটা মিসিং। আমরা রাজনীতি নিয়ে, আমরা অর্থনীতি, আমরা সংবিধান, ইতিহাস, সেগুলো যেমন অনেক বেশি কনসার্ন থাকার ফলে মানুষের জীবনটা সামনে থাকে না। সেটা আমাদের একটা পয়েন্ট থাকবে। এর বাইরে যেটা করবো, আমাদের ধরন যে ছাপা পত্রিকা, ধরেন এখন তো অনলাইন টেলিভিশনের যোগ বলে ছাপা পত্রিকাকে আপনাকে অন্যভাবে উপস্থাপন করতে, সেই উপস্থাপনের জায়গাটা আমরা একটা চেষ্টা করেছি আমরা একটা অন্যভাবে করার, যাতে এটাকে মানে অন্যান্য মাধ্যমের সঙ্গে, যে আমরা অনলাইন এবং মাল্টিমিডিয়ার সঙ্গে আমাদের যে লড়াই ভিজুয়াল মাধ্যমের সঙ্গে, সেইখানে যেন এর উপযোগিতা যেন আমরা প্রমাণ করতে পারি। এবং এই রকম একটা জায়গা। এর বাইরে আর যা হয়, আমাদের দুর্নীতি সমাজিকতা থাকবে, কিন্তু দুর্নীতি, আমাদের অসঙ্গতি গুলো থাকবে, কিন্তু সবকিছু কেন্দ্রে আসলে মানুষকে রেখে, মানুষের জীবনকে রেখে এটা করবো। আরেকটা জিনিস পার্থক্য, আমাদের দেশের গত কয়েক বছরের কাগজগুলো অনেক বেশি খবর কেন্দ্রিক হয়ে গেছে। আগে কিন্তু পত্রিকায় ফিচার থাকতো, খেলা, বিনোদন, বিশ্লেষণ, এগুলো অনেক বেশি থাকতো। সো এগুলোকে আমরা এখন আমরা চাচ্ছি যে এটা পূর্ণাঙ্গ একটা অবয়বের একটা কাগজ করতে। সেইটাই আমাদের চেষ্টা। আমি আশা করি আমরা চেষ্টা করেছি। দেখা মূল কথা হচ্ছে যে এই মানুষের পক্ষের কবিতা, এই সংবাদপত্র, আশা করি মানুষের পক্ষে আমি বলেছি।
মানুষের পক্ষে আমরা শুরুই করব একটা সাধারণ মানুষের অসাধারণ কীর্তি দিয়ে, একটা সোশ্যাল হিরো। আমরা আসলে সোশ্যাল হিরো বানাতে চাই। আমরা মনে করি নিশ্চয়ই আমাদের আমরাও সমাজে আসলে তার দিকে তাকিয়ে থাকবো। স্বাস্থ্যের যে সমাজ অনেক ক্ষয়ে যাচ্ছে, সেটাকে আমরা আনতে চাই। আমাদের দেশের এই প্রবণতা অনেক ক্ষেত্রে একমুখী প্রবণতা থাকে, আমরা অনেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেই, খারিজ করি। সেইটার থেকে আমরা একটা আসলে এটা ইনক্লুসিভ শব্দটা এখন বললে আসলে শোনাবে কেমন, আমরা আসলে সেটা চাই। আমরা চাই সবাই, আমাদের এখানে প্রবীণদের জন্য আয়োজন থাকবে, নারীদের জন্য থাকবে, কিশোরদের জন্য থাকবে। তো এরকম ভাবে আমরা জিনিসটা করবো। অনেক অনেক ধন্যবাদ মোস্তফা মামুন, আপনার এবং জন্য একই সাথে শুভকামনা। শুভকামনা থাকলো। আগামীকাল আপনি যা যা বলছেন আমাদেরও নজর থাকবে যে আমার জন্য, ইলিয়াস ভাইয়ের জন্য, হেলেন আপার জন্য আসলে কি থাকছে। আমরা আমাদের পছন্দের পাতাটি খুঁজে নেব। অনেক ধন্যবাদ মোস্তফা মামুন, যুক্ত হয়েছেন। আপনার অনেক জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো। শুভ